गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नवद्वीप मंडल परिक्रमा আমরা পৌঁছালাম আমাদের কলদ্বীপ প্রান্তে পৌঁছে গেছি। কলদ্বীপের কিছু অংশ আমাদের সমুদ্রগড় কথা শুনেছি, চম্পাহাটির কথা শোনাবো, আর ওটা হচ্ছে বর্ডার। তারপরে আমরা আজকে ঋতুদ্বীপে আপনাদের নিয়ে যাব। ঋতুদ্বীপ অত্যন্ত সুন্দর দ্বীপ। আমি ঋতুদ্বীপে বসে আছি, কিন্তু ঋতুদ্বীপের শোভা কি অপূর্ব শোভা। সব জায়গায় যে দ্বীপ বা যে বনানী, অত্যন্ত সুন্দর বন গাছপালা, এটা দেখিয়ে দেন সবাইকে কেমন তার যে শোভা, এত সুন্দর শোভা মানে না দেখলে অনুভব করা যায় না এই ঋতুদ্বীপটা। প্রথমে আপনাদের চম্পাহাটির কিছু কথা আলোচনা করব। তো আপনাদের সুস্বাগতম এবং অভিনন্দন জানাই। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। অ্যাকচুয়ালি এই পরিক্রমা গুরু মহারাজ নিজে নিয়ে যাচ্ছেন, যেহেতু 7খানা দল, তো তিনি প্রত্যেক দিন একটা করে মেসেজ পাঠিয়ে প্রথমে যাত্রাটা শুরু করান। সবাই অনুভব করেন যে গুরু মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। তো ঋতুদ্বীপে ঢোকার আগে আমরা চম্পাহাটি চম্পা একটা ফুলের নাম। বিভিন্ন ধরনের চম্পা আছে, কাঁঠালি চাঁপা, গোলক চাঁপা, স্বর্ণ চাঁপা, এরকম আছে। তো এটাই স্বর্ণ চাঁপা, এইরকম ছোট ছোট ফুল হয়, স্বর্ণের মতো দেখতে। তো এই জায়গায় কবি জয়দেব, মহাপ্রভু আসার প্রায় 200 বছর আগে জয়দেব গোস্বামী এসেছিলেন। তো তিনি রাধা মাধবের সেবা করতেন, রাধা এবং মাধব। আপনারা ভজন গীতিতে পড়বেন, কবি জয়দেবের প্রাণধন হে জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। কবি জয়দেবের প্রাণধন হে। জয়দেব গোস্বামী রাধা মাধবের পূজা করতেন, তিনি এইখানে ভজন করতেন নবদ্বীপের এই স্থানে চম্পাহাটিতে। তার ভজন কুটির এখন ঠিক কোন জায়গাটা এখন আবিষ্কার করা যায়নি, তবে শাস্ত্রে লেখা আছে কেন ভজন করতেন। চাপা ফুল দিয়ে তিনি
রাধা মাধবের সেবা করতেন। একদিন দেখছেন রাধা মাধব দুজনে মিলিত হয়ে চম্পক বর্ণ গৌর বর্ণ ধারণ করেছেন। তো মহাপ্রভু এই জগতে আসার আগে জয়দেবকে দর্শন দিয়েছিলেন। এই জায়গা, এই সেই পবিত্র জায়গা, চাঁপা ফুল দিয়ে যাতে ভগবানকে উপাসনা করা হয়। আর এখানে গৌর গদাধর বিগ্রহ রয়েছেন, নিতাই প্রভু সেবা করছেন এখানে। তো তিনি কবি জয়দেবের যে রচিত সেই যে গীতি, জয়দেব গোস্বামীর যে গীত গোবিন্দ অত্যন্ত প্রসিদ্ধ, তিনি এখানে বসে লিখেছেন। তার সেই গীত গোবিন্দ ওই সময়কার খুব একটা প্রসিদ্ধ ছিল। যেরকম আমরা পল্লী গীতে যখন নতুন নতুন গান বেরোয়, যেরকম পূজার সময় একটা গান বেরোয়, এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায়, একটা গান বেরোয় একটা সিজনে। তো কবি জয়দেব গোস্বামীর ওই সময়ে এই গীত গোবিন্দ এত ফেমাস হয়ে গেছিল যে সবাই মুখে মুখে, এমনকি ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজ তার বইতে লিখেছেন, একজন মুচি তিনি এই 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 গীত গোবিন্দ গাইতে গাইতে জুতো সেলাই করতেন। কিছু চোর কোনো বাড়িতে চুরি করতে গিয়ে বাড়িতে যা ছিল চুরি করেছে, তারা একটা শালগ্রাম শিলাও চুরি করেছিল। টাকা পয়সা ধন সম্পত্তি তো কাজে লাগে, শালগ্রামটা কি কাজে লাগবে তারা বুঝতে না পেরে তারা একটা মুচির কাছে বিক্রি করে। মুচি তখন মুচি বলছেন, মুচির কাছে মুচি কি করে, ওই শালগ্রামটা নিয়ে জুতের উপরে যে পেরেক দিয়ে হাতুড়ি লাগে না, ওই শালগ্রাম দিয়ে ঠুকত আর গীত গোবিন্দ গাইত। মুচিও গীত গোবিন্দ গাইত। তা একদিন ব্রাহ্মণ ওই রাস্তাতে দেখছে শালগ্রাম শিলা দিয়ে মুচি জুতো সেলাই করছে। তো তো দেখে, আরে এ কি তুমি কি করছো, শালগ্রাম স্বয়ং ভগবান। মুচি বলছে, আমি কিছু বুঝি না, আমি এটা 2 আনা পয়সা দিয়ে কিনেছি, তোমার যদি লাগে আমাকে 2 আনা দিয়ে তুমি নিয়ে যাও। ব্রাহ্মণ তো 2 আনা টাকা দিয়ে কিনে নিয়ে গেছে, গিয়ে ঘরে গিয়ে তাকে বিশাল অভিষেক করিয়েছে, অন্নকূট মহোৎসব হয়েছে, কয়েকদিন ধরে সেবা করেছে। একদিন শালগ্রাম স্বপ্নাদেশ দিয়ে ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ তুমি অনেক আমার সেবা করেছো, তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আমাকে ফেরত নিয়ে গিয়ে তুমি মুচির কাছে রাখো। ব্রাহ্মণ তো অবাক। ব্রাহ্মণ বলছে, আরে মুচি তো তোমাকে দিয়ে জুতো সেলাই করে, আর আমি এখানে এত বড় আড়ম্বর সহকারে অভিষেক করলাম, অন্নকূট প্রতিদিন ভোগ লাগাচ্ছি, তাতেই তুমি সন্তুষ্ট হচ্ছ না? বলছে, না তুমি এত কিছু করছো ঠিক আছে, কিন্তু আমি না গীত গোবিন্দ শুনতে ভালোবাসি। ও ব্রাহ্মণ যাই করুক সবসময় গীত গোবিন্দ গাইতেন, আর এটাই শুনতে আমার খুব ভালো লাগে, তাই তুমি ওখানে ফেরত দিয়ে আস। গীত গোবিন্দ অনেক কথা আছে, অনেক। জগন্নাথ পুরীতে রাত্রে যখন জগন্নাথকে শয়ন দেওয়া হয়, গীত গোবিন্দ গাওয়া হয়। কেন করা হয়েছিল না, একদিন পূজারী সকালে মঙ্গল আরতি করতে গিয়ে দেখে জগন্নাথের উত্তরীটা নেই, তারপরে কাপড়ে সব কাঁটা লেগে কাপড়গুলো সব ছিঁড়ে গেছে, আর কাপড়ে অনেক নোংরা টোংরা দেখা গেছে। জগন্নাথ মন্দিরে তো খুব নিষ্ঠা করে সেবা হয়, যদি একটু ভুল হয় পূজারীরা নিজেকে খুব অপরাধী বোধ করেন। বলছি জগন্নাথের শরীরে এরকম ময়লা কাপড় চোপড় ছেঁড়া, তো কি অপরাধ, আমাদের সেবা অপরাধ হয়ে গেছে, আমরা জগন্নাথের কাছ থেকে শুনতে চাই, না হলে আমরা উপবাস করছেন। জগন্নাথ বললেন, যেটা তোমাদের দোষ নয়,
এই বাগানের মালির মেয়ে, সে সুন্দর গীত গোবিন্দ গায়। সে বাগানে আসছিল বেগুন তুলতে, আর গীত গোবিন্দ গাইছিল। আমি তো গীত গোবিন্দ শুনে থাকতে পারিনি, ওর কাছে চলে গেছি। ও বেগুন তুলতে তুলতে বাগানের ভিতরে ঢুকছে, আমিও তার সঙ্গে সঙ্গে ঢুকতে গিয়ে আমার এই কাপড় টাপড় সব বেগুনের কাঁটাতে লেগে সব ছিঁড়ে টিঁড়ে নষ্ট হয়ে গেছে। আর ওই বেগুন বাগানেই আমার উত্তরীটা থেকে গেছে। আর তখন এই কথা রাজাকে জানানো হলো। রাজা তখন নির্ণয় করলেন যে জগন্নাথের রাত্রে শয়নের সময় গীত গোবিন্দ বলে ঘুম পাড়াতে হবে, তা না হলে ভগবান যদি মন্দির ছেড়ে গিয়ে কোনোদিন মন্দিরে ফেরত না আসে কি হবে। তো জয়দেব গোস্বামী এখানে গীত গোবিন্দ লিখেছিলেন। আর চাঁপাহাটির আর একটা প্রাচীন কাহিনী আছে। চাঁপা ফুলের হাট বসতো, এখানে প্রচুর পরিমাণে চাঁপা ফুলের চাষ হচ্ছে। তো সেখানে সেই চাঁপা ফুলের হাট বসতো, সেই জন্য চম্পাহাটি। আমাদের অষ্টসখীর মধ্যে একজন চম্পকলতা সখী প্রতিদিন বৃন্দাবন থেকে আসেন, এখানে এসে তিনি চাঁপা ফুল কিনে নিয়ে গিয়ে বৃন্দাবনে রাধা গোবিন্দকে শৃঙ্গার করেন প্রতিদিন। তো এই যে চম্পাহাটি অপূর্ব সুন্দর দেখতে। এখানে গৌর গদাধর বিগ্রহ স্থাপন করা হয়েছে গৌড়ীয় মঠ থেকে। এখানে সুন্দর সেবা হচ্ছে। তা আমরা ওখানে পরিক্রমাকারী 7টাই দল সকালে পৌঁছে গিয়ে সংক্ষেপে গুরু পূজা করে গীত গোবিন্দ পাঠ কীর্তন এবং এই কি বলে এই দ্বীপের কথা, চম্পাহাটি কেন নাম হলো, বিভিন্ন কথা আমরা ওখানে শুনি। তো চম্পাহাটি থেকে আমরা বেরিয়ে এসে ঋতুদ্বীপে প্রবেশ করলাম। ঋতুদ্বীপ, প্রথম কথা আছে এই ঋতুদ্বীপ নাম কেন? ঋতুদ্বীপ না বলা হয়েছে ঋতুদ্বীপম ততো গত্যা দৃষ্টিয়া সভ্যা বনস্য রাধাকুণ্ডাদিকম স্মৃত্যা রুরোদ শচীনন্দন। শচীনন্দন গৌরহরি ঋতুদ্বীপের শোভা দর্শন করে রাধাকুণ্ডাদি স্মরণ হওয়ায় রোদন করেছিলেন। এই জন্য এই স্থানের নাম ঋতুদ্বীপ। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সার্বভৌমাচার্যের বাড়ি, বিদ্যা বাচস্পতির বাড়ি। মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন করতে করতে ঋতুদ্বীপে এসেছিলেন। তো ঋতুদ্বীপ কেন নাম হলো? ঋতু মানে 6 ঋতু। 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 6 ঋতু। তো 6 ঋতু বসে মিটিং করেছিলেন। এক ঋতু বলছেন কৃষ্ণচন্দ্র নদিয়ায় প্রকট হবেন, আরেকজন বলছেন তিনি কি অদ্ভুত বিহার করবেন, প্রতি মুহূর্তে তিনি আমাদের আনন্দ বৃদ্ধি করবেন। আবার কেউ বলছেন আর কতদিনে ব্রজেন্দ্রনন্দন শ্রী গৌরহরি রূপে অবতীর্ণ হয়ে আমাদের আনন্দ বর্ধন করবেন। কলির প্রথমেই আরেকজন বলছেন তিনি অবতীর্ণ হবেন। নারদ মুনি সে কথা সর্বত্র প্রচার করেছেন। তো 6 ঋতু একসঙ্গে বসে গৌর গুণগান করছেন এবং আলোচনা হচ্ছিল যে প্রভু গৌরচন্দ্র বা নবদ্বীপ চন্দ্র কোন ঋতুতে তিনি আবির্ভূত হবেন। প্রত্যেকে নিজের নিজের প্রশংসা শুরু করেছেন। প্রত্যেকে আমাদের প্রথম হচ্ছে গ্রীষ্ম ঋতু। তিনি বলছেন আমার ঋতুতে প্রভু নিশ্চয়ই ভূমিষ্ঠ হবেন। নিমাই তখন মায়ের গর্ভে, তারা বসে মিটিং করছে। বলছে কেন না, গ্রীষ্মকালটা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো থাকে। তখন বর্ষা ঋতু বলছে হায় রে,
গ্রীষ্মের পরে বর্ষা হাত তুলেছে, আমি কথা বলবো। তো বর্ষা বলছে না না না, গ্রীষ্ম ঋতুটা একদম ভালো না, গ্রীষ্ম ঋতু একদম ভালো না। গ্রীষ্ম ঋতুতে সব কিছু শুকনো, গাছপালা জলের অভাবে শুকিয়ে যায়, আর মাটি তো ফেটে একদম চৌচির হয়ে যায়, ঘামের দুর্গন্ধ, গ্রীষ্ম ঋতু ভালো না। তখন বর্ষা বলছে বর্ষা ঋতুটা ভালো, কেননা তখন উপর থেকে জল নামে, গাছপালা সবুজ আঙ্গিকে গড়ে উঠে, খাল বিল জলে পরিপূর্ণ হয়ে যায়, কৃষকের হৃদয় নাচতে থাকে আনন্দে, এখনই আমরা শুরু করব চাষবাস। তো বর্ষাটা ভালো, বর্ষা ঋতুতে প্রভুর জন্ম হবে। তখন শরৎ বলছে আমি কথা বলবো। শরৎ বলছে ছি 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 ছি, গ্রীষ্ম তবুও ভালো, বর্ষাটা মোটেই ভালো না। বর্ষা তো একে গরমের ঘাম, তার উপরে বর্ষা, সারা দুনিয়া প্যাচ প্যাচে কাদা, ঝিরঝির করে বৃষ্টি, সে কি বলবো দুর্বিষহ। শরৎ, তোমরা কি সেই কবিতা পড়ো নাই? এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় গাছের আগায় শিশিরে রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা কষানোর সময় হয়েছে। এবারে গাছপালা সব পাতা ছেড়ে দেয়, শিউলির ডাড়ে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। আমরা ছোটবেলায় এই কবিতাটা পড়তাম, খুব পড়তাম। হ্যাঁ, শরৎকাল আসার সাথে সাথে শিউলির ডালে ফুল এসে যায়, হ্যাঁ, কুঁড়ি, টগর ফুল, মালতীর ফুল, আর মৌমাছিরা খুব গুনগুন গুনগুন করে মধু পান করে। লেখক কি সুন্দর লিখেছেন যে মালতী তলায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। মৌমাছি দুবার এসে, আরে ফুল তুমি ফুটেছ, মধু খাবো। গগনে গগনে বরষণ শেষে, মেঘেরা পেয়েছে ছাড়া। আকাশে বর্ষাকালে মেঘেদের প্রচুর ডিউটি ছিল, এবারে শরৎকালে এসছে মানে মেঘদের আর বৃষ্টি নেই, মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে, নাই কোনো কাজের তাড়া। মেঘেদের আর কোনো কাজ নেই, বাতাসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমরাও তাই, যে বর্ষাকালে হেভি কাজ করে, শরৎকালে দেখতাম সারা জমিনটা কীরকম সবুজে ভরে উঠেছে, খুব আনন্দ। তো যাই হোক, শরৎ বলছেন আমার এই সিজনে প্রভু আবির্ভূত হবে। তো নিজেদের ভেতরে ঝগড়া। তখন মিটিংটা পরিচালনা করছিলেন ঋতুরাজ বসন্ত। সে তখন বলছে এই তোমরা আর মিটিং, তোমরা আর ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। আমাদের জন্ম হয়েছে আমাদের বাবা মার ইচ্ছায় বা ডাক্তারের ইচ্ছায়, কিন্তু প্রভু তো জন্মগ্রহণ করবেন প্রভুর ইচ্ছায়। আমাদের ডাক্তাররা বলে দেয় না, কোনো মা গর্ভবতী হলে ডেট বলে দেয়, অমুক মাসের এত তারিখে তোর বাচ্চা জন্মগ্রহণ করবে। আর যদি ওই তারিখে যদি প্রসব যন্ত্রণা না উঠে, তখন ডাক্তার বলে এই কেটে দাও, কেন বলে দিয়েছে না ডেটটা, ওই ডেটটা মানতে হবে, কেটে বের করো। নাহলে যদি না কাটো তুমিও মারা যাবে, মাও মারা যাবে, মার বাচ্চাও মারবে, ভয় দেখিয়ে দেয়। তা ডাক্তারের ইচ্ছায়, আমি দেখি কখনো কখনো বাবা মার ইচ্ছায় হয় যে যে ডাক্তার যে ডেট দিয়েছে হয়তো ওই দিন পড়ে গেছে অমাবস্যা বা 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 একাদশী। একাদশীতে কাটাকাটিটা ভালো না, ডাক্তারবাবু একদিন আগে করুন, নাহলে পিছনে করুন, এইভাবে বাবা মাও অ্যাডজাস্ট করে। তো বসন্ত বলছেন যে আমাদের জন্ম হয়েছে ডাক্তারের ইচ্ছায়, মা বাবার ইচ্ছায়, ভগবান তো জন্মগ্রহণ করবেন তার ইচ্ছায়। সুতরাং আমরা ঝগড়াঝাটি করলে হবে না। আমরা একটা কাজ করি, ভগবান যখন জন্মগ্রহণ করবেন আমরা সকলে উপস্থিত থেকে
ভগবানের স্বাগত অনুষ্ঠান করব, ভগবানকে স্বাগত জানিয়ে স্তুতি করব, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, প্রদীপ দিয়ে আরতি করব, আগমন আরতি, ভগবানের আশীর্বাদ শুভেচ্ছা লাভ। তো সেই ঋতুরা এখানে মিটিং করেছিলেন, এই জন্য এই দ্বীপের নাম ঋতুদ্বীপ। ঋতুরা এই দ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেছিলেন, পূজা করেছিলেন, গুণগান কীর্তন করেছিলেন, সেই জন্য ঋতুদ্বীপ। ঋতুদ্বীপে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড অভিন্ন ধাম বৃন্দাবনের। এই ঋতুপুরকে লোকাল লোক ডাকে রাতুপুরা, নামগুলো এরকম আছে কিন্তু রাতুপুরা। তো রাস্তায় আমরা হেঁটে হেঁটে দেখি ধান ক্ষেতের ভিতরে দুটো জলাশয়, আমাদের গুরুবর্গের কাছে শুনেছি ওই দুটো জলাশয় হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবনের অভিন্ন। তারপরে আমরা অল্প একটু হেঁটে গিয়ে বিদ্যানগরে পৌঁছাই, যেখানে সার্বভৌম ভট্টাচার্য বিদ্যা বাচস্পতি তাদের জন্মস্থান। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন বৃহস্পতির অবতার, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি। তিনি জানতে পেরেছিলেন যে কলিযুগে নবদ্বীপ মণ্ডলে মহাপ্রভু আবির্ভূত হবে। দেবগুরু বৃহস্পতি তিনি জানতে পেরেছিলেন, অনুভব করেছিলেন। তাই তার বড় মনে আশা হয়েছিল যে আমিও যাব, আমিও সেই মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে যোগ দেব, সেবা করব। তিনিও শিবের অনুমতি নিয়ে তিনি এই নবদ্বীপে এসেছিলেন। তিনি বিদ্যা বাচস্পতির ভাই সার্বভৌম ভট্টাচার্য রূপে এলেন। তারপর তিনি জানতে পারলেন যে প্রভু এই জগৎ ছেড়ে এখানে সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরী চলে যাবেন, পুরীতে অবস্থান করবেন। তাই সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভু যাওয়ার আগে পুরী চলে গেলেন। পুরীতে তিনি জগন্নাথ মন্দিরের রাজ পণ্ডিত বলে বিবেচিত হয়ে ওখানে সেবা করতেন। তো সেই সার্বভৌম ভট্টাচার্যের বাড়ির জন্মস্থানে এটা, তিনি পুরী চলে যান। যখন পুরী যান, পুরীতে তিনি রাজ পণ্ডিত রূপে সেবা করতেন। এবারে মহাপ্রভু যখন পুরী গেলেন, কিভাবে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন? মহাপ্রভু আপনারা জানেন, মহাপ্রভু 24 বছর নবদ্বীপে ছিলেন। নবদ্বীপে থাকার পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। যখন পুরী যাচ্ছিলেন, তার সঙ্গে 6 জন ভক্ত ছিলেন, জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ, ব্রহ্মানন্দ আর গদাধর, আর জগদানন্দ, ব্রহ্মানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ, আর এটা কি ভুলে গেলাম, আর গদাধর, 6 জন ভক্ত ছিলেন। জগদানন্দ, মুকুন্দ, ব্রহ্মানন্দ, নিত্যানন্দ, আর এটা কি মনে আসেন দেখি। তো যখন যাচ্ছিলেন, তারা বাংলা পেরিয়ে উড়িষ্যাতে প্রবেশ করেছেন। উড়িষ্যাতে তিনি ভুবনেশ্বর মন্দিরে অনেক নৃত্য কীর্তন আদি হয়েছে। তারপরে তেনারা ভুবনেশ্বর পেরিয়ে যখন চন্দনপুর বলে একটা জায়গা, সেখানে ভার্গব নদী বা ভার্গী নদী বলা হয়, সেই নদী দেখেছেন, মহাপ্রভু স্নানে নেমেছেন। বন দেখি ভ্রম হয়, এই তো বৃন্দাবন, নদী দেখি মন হয়, এই যমুনা হয়।
তো নদী দেখলে যমুনা মনে করে মহাপ্রভু স্নান করতেন। তো 6 জনের ভিতরে জগদানন্দকে মহাপ্রভু তার দণ্ডটা দিয়ে তিনি স্নানে নেমেছেন। আর জগদানন্দ তিনি মনে করলেন যে আমি প্রভু তো স্নান করতে গেছেন, স্নান করে এলে প্রভুকে ভোজন দিতে হবে, তাই তিনি গ্রামে গেলেন ভিক্ষা করে ভোজনের ব্যবস্থা করতে। এদিকে নিত্যানন্দ প্রভুর হাতে পড়েছে দণ্ডটা, মহাপ্রভু দণ্ড। নিত্যানন্দ প্রভু ভাবা পেয়ে দণ্ডটাকে ভেঙে দিলেন। দণ্ডের সঙ্গে কথা বলছেন, এই দণ্ড, তোমার কি সাহস, তোমাকে মহাপ্রভু কাঁধে নিয়ে বইছেন? আমি যাকে বয়ে থাকি, নিত্যানন্দ প্রভু হচ্ছেন শেষ নাগ, তিনি তো জলের উপরে আছেন, আর তার উপরে বিষ্ণু বা মহাপ্রভু শয়ন করে আছে, তাহলে আমি প্রভুকে ধারণ করে আছি, তোমার কি সাহস, তুমি প্রভুর কাঁধে চাপবে? বলতে বলতে দণ্ডকে 3 টুকরা করে ভেঙে 2 টুকরো জলে ভাসিয়ে দিয়েছেন, 1 টুকরো রেখেছেন। মহাপ্রভু স্নান সেরে উপরে উঠে শুকনো বস্ত্র ধারণ করে ভাবের আবেগে হা জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে বলদেব সুভদ্রা মহারানী, জগন্নাথের প্রার্থনা করতে করতে দৌড়াচ্ছেন। আর দূর থেকে দেখতে পেয়েছেন জগন্নাথ মন্দিরের চূড়া দেখেই তো মহাপ্রভু আরও ভাবাবিষ্ট হইতে, এই তো জগন্নাথ দর্শন করছি, দেখতে দেখতে মূর্ছিত হয়ে পড়ে যান, উঠে আবার দৌড়ান। এইভাবে করতে 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 18 নালাতে এসছে। 18 নালাতে পৌঁছানোর সাথে সাথে মহাপ্রভুর মনে পড়েছে, আমার সন্ন্যাস দণ্ডটা দাও জগদানন্দ। তো জগদানন্দ বলছেন যে আমি নিত্যানন্দকে দিয়েছি ধরতে। তখন বলছে, শ্রীপাদ আমার দণ্ডটা দিন। তো নিত্যানন্দ বাবু বলছেন, দণ্ড তো ভেঙে গেছে। বলছে, ভেঙে গেছে মানে? কিভাবে ভাঙলো? বলছে, ওই যে তুমি যখন প্রেমে ভাবের আবেগে হরিনাম করছিলে, তোমাকে ধরতে গিয়ে তোমার আমার দুজনের ভরে লাঠি ভেঙে গেছে। এটা তো মিথ্যা কথা কিন্তু। তো মহাপ্রভু অত্যন্ত অসন্তুষ্ট হলেন যে দেখো, আমি সব কিছু ত্যাগ করেছি, ঘর বাড়ি সংসার, আমার মাত্র এই দণ্ডটা সম্বল ছিল, সেটাও তোমরা ভেঙে দিলে কেন? জগদানন্দ বলছে নিত্যানন্দ ভেঙেছে, নিত্যানন্দ বলছে আমি ভাঙিনি, ওটা ভেঙে গেছে, তোমরা এই দণ্ডটাকে ভেঙেছ, আমি আর তোমাদের সঙ্গে নেই। 18 নালা থেকে মহাপ্রভু বলছেন, হয় তোমরা আগে যাও, আমি পরে যাব, নাহলে আমি আগে যাই, তোমরা পরে যাও। নিত্যানন্দ বাবুর কোনো যায় আসে না। নিত্যানন্দ বাবু বলছে, ঠিক আছে, তুমি আগে যাও, আমরা পরে যাব। তো এই 18 নালা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার জগন্নাথ মন্দির। তো ওখান থেকে মহাপ্রভু ছুটতে ছুটতে জগন্নাথ মন্দিরের গেটে প্রবেশ করেছেন। আর মন্দিরে প্রবেশ করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দেখে স্তুতি করা শুরু করেছেন। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মোদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা সম্ভ্যুমম্যামরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। মহাপ্রভু কিন্তু আমরা যেরকম জগন্নাথকে দারু ব্রহ্ম কাঠের মূর্তি হিসাবে দেখি, মহাপ্রভু এরকম দেখেননি। কিন্তু মহাপ্রভু দেখছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সেই জন্য বলছেন কদাচিৎ কালিন্দী তট। আরে হে প্রভু, আপনি কোনো সময় যমুনার তীরে বংশী বাদন করে গোপীদেরকে আহ্বান করে তাদের সঙ্গে রাস বিলাস করেছিলেন, সেই যশোদা নন্দন কৃষ্ণ তোমাকে বারবার প্রণাম করে। পরের শ্লোকে বলছেন, বেনু কোটি তটে ভুজে সব্যে বেনুম শিরসি শিখিপিচ্ছম কোটি তটে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার কোমরে বেনু রয়েছে, বাঁশি রয়েছে।
বাঁশি কার কাছে থাকে? বাঁশি তো কৃষ্ণের কাছে থাকে। তাই চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে কৃষ্ণ রূপে দেখেন আর দৌড়ে যাচ্ছেন জগন্নাথকে আলিঙ্গন করবেন, কৃষ্ণকে পেয়েছি। ঠিক গর্ভমন্দিরে ঢুকবেন তখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মন্দিরের সমস্ত যে সমস্ত দায় দায়িত্বে ছিল, সিকিউরিটি বলুন, পরিছা বলুন, তারা এসে লাঠি নিয়ে মারবে, কে কে কে। আর সৌভাগ্যক্রমে ওইখানে ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। উনি সবাইকে আটলে, আরে সন্ন্যাসী, সন্ন্যাসীকে কি করে আঘাত করবে। চিনতে পেরেছে তো নদিয়া নবদ্বীপের জগন্নাথ মিশ্রের ছেলে। অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে আর তার দেহের জ্যোতি দেখে হতবাক হয়ে গেছে। কেউ মারবে না, হাঁটো হাঁটো হাঁটো, এনাকে নিয়ে চলো আমার ঘরে, আমি সেবা করব। তো ওনাকে খুব সম্মান আদরের সহিত মহাপ্রভুর শরীরকে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি নিয়ে গেছেন পুরীতে। তো সার্বভৌম ভট্টাচার্য দেখছেন এই মহাপ্রভুর শরীরে দিব্য চিহ্ন, ভগবত লক্ষণের চিহ্ন, কতগুলো চিহ্ন থাকে পায়ে, অনেকগুলো চিহ্ন। এইসব দেখে মানে অবাক লেগেছে। এটা সাধারণ মানুষের শরীরে ভগবানের দিব্য চিহ্ন সমূহ, এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? তখন সে তো সাধারণ মানুষ ছিলেন না, তো তিনি খুব খুশি হয়েছেন। তারপরে তিনি বললেন, মহাপ্রভু ওখানে রয়েছেন। এদিকে যে 6 জন পিছনে ছিলেন তারা ছুটে ছুটে গিয়ে মন্দিরে পৌঁছে দেখে সেখানে মহাপ্রভু নেই। সবাইকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি মহাপ্রভুকে দেখেছো গো? তোমরা কি মহাপ্রভুকে দেখেছো গো? তোমরা কি মহাপ্রভুকে দেখেছো গো? বলছে মহাপ্রভু কিনা জানি না, কিন্তু একজন সন্ন্যাসী তিনি মন্দিরে, গর্ভ মন্দিরে প্রবেশ করতে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। তখন নিত্যানন্দ কনফার্ম, এই তো আমাদের প্রভু। বলে উনি এখন কোথায়? না, সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে গেছে, চলুন আপনাদেরকে পৌঁছে দিই। তো একজন গিয়ে সেই 6 জনকে নিয়ে গেছেন। আর দেখছেন মহাপ্রভু অচেতন অবস্থায় মূর্ছিত হয়ে পড়ে আছে। নিত্যানন্দ প্রভু, ব্রহ্মানন্দ, জগদানন্দ, মুকুন্দ তারা দেখে বলছেন, আমরা জানি আমাদেরই লোক, এ কেন মূর্ছিত হয়ে আছেন, কিভাবে মূর্ছা ভাঙানো যায় আমি জানি। তো তখন সবাইকে সরিয়ে যে নিত্যানন্দ প্রভু হরিনাম করা শুরু করলেন। আর হরিনাম সে একদম নিত্যানন্দ প্রভু স্বয়ং, সেখানে মুকুন্দ সুকণ্ঠী গায়ক হরিনাম করতে শুরু করেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম কীর্তন করা শুরু করলেন। ধীরে ধীরে মহাপ্রভু হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু ধীরে ধীরে জেগে উঠে নাচতে শুরু করলেন। সে হরিনাম সংকীর্তন সার্বভৌমাচার্য দিয়ে শুরু হলো। মুকুন্দ গাইছেন, নিত্যানন্দবাবু নাচছেন, মহাপ্রভু নাচছেন, সবাই নাচ টাচ পরে মহাপ্রভু সার্বভৌমাচার্য মন্দির থেকে অনেক প্রসাদ নিয়ে এলেন। তাদেরকে প্রসাদ ভোজন করালেন, বিশ্রাম দেওয়ালেন এবং মহাপ্রভুকে কাশী মিশ্র ভবনে স্থান দিলেন। আর আর ধীরে ধীরে একদিন সার্বভৌমাচার্য বলছেন, আরে তুমি নবীন সন্ন্যাসী, জগন্নাথ মিশ্রের ছেলে, আমার আত্মীয়, তো তুমি অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছ, তোমার সন্ন্যাস ধর্ম রক্ষার্থে আমি তোমাকে বেদান্ত শোনাবো। ভাবুকের মতো হরিনাম সংকীর্তন করলে হবে না, বেদ শুনতে হয়, বেদান্ত শ্রবণ করাবো। তো সার্বভৌমাচার্যের জামাই ছিল গোপীনাথ, সে মহাপ্রভুকে জানে। সে তর্ক করে বলছে, আরে এই মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, তুমি আবার কি বেদ শোনাবো কে? মহাপ্রভু গোপীনাথকে থামিয়ে দিয়ে বলে, আরে উনি আমাকে বেদ শোনাতে চাইছেন, শুনি না, তোমার কি যায় আসে? উনি আমার মঙ্গল চাইছেন, আমার সন্ন্যাস ধর্ম রক্ষা করতে চাইছেন। তো তখন 7 দিন বেদান্ত শ্রবণ করিয়েছেন মহাপ্রভু। হ্যাঁ না, ভালো মন্দ কোনো কিছু মন্তব্য করেন, চুপচাপ পাথরের মতো বসে আছেন। 7 দিন পরে জিজ্ঞাসা করছেন যে আমি যে 7 দিন ধরে পড়লাম, তুমি কিছু বুঝতে পেরেছো? যার না বুঝতে পারে তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলবো। তখন মহাপ্রভু মুখ খুললেন যে আপনি যা যা শ্লোক পড়ছেন আমি বুঝতে পারছি, শ্লোকের ব্যাখ্যা আমি কিছুই বুঝতে পারছি না। শ্লোকের ব্যাখ্যা সার্বভৌমাচার্য তো অবাক হয়ে গেল। আরে শ্লোক লোকে বুঝতে পারে না বলে ব্যাখ্যা করে বুঝাতে হয়, তুমি শ্লোক বুঝতে পারছো, ব্যাখ্যা বুঝতে পারছো? বলছে হ্যাঁ, শ্লোক তো সূর্যের মতো উজ্জ্বল, যেখানে ভগবানের মহিমা কীর্তন করেছে। আর আপনি এবার মোমবাতি নিয়ে এসে কি দেখাবেন? আপনি তো মায়াবাদী ব্যাখ্যা করে ভগবানের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করছেন, ভগবানের কোনো রূপ নেই, নিরাকার। এই তর্ক শুরু হলো। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুরু হলো। আত্মারামস্য মনয় নির্গন্ধা অপি নির্গন্থা অপি উরুক্রমে। তো সে আত্মারাম শ্লোকের অর্থ বিচারে সার্বভৌমাচার্য একরকম অর্থ বলেন, মহাপ্রভু ওই অর্থকে কেটে গিয়ে নতুন অর্থ স্থাপন করেন। চৈতন্য চৈতামৃতে পড়বেন আত্মারাম শ্লোকের ব্যাখ্যা। এই করতে করতে চলল। শেষে সার্বভৌমাচার্য পরাস্ত হলেন। মহাপ্রভু তাকে ষড়ভুজ রূপ দর্শন করালেন। তিনি ত্রেতা যুগের সেই তীর ধনুকধারী রাম, দ্বাপর যুগে বংশীধারী কৃষ্ণ, আর কলিযুগে তিনি দণ্ড কমণ্ডলু ধারণ করে সন্ন্যাস চৈতন্য মহাপ্রভু রূপে প্রচারিত। সেইটা দেখে সার্বভৌমাচার্য তিনি মহাপ্রভুর চরণে পতিত হলেন। পরবর্তীকালে সার্বভৌমাচার্য মহাপ্রভুর বড় ভক্তে পরিণত হয়েছিল। তিনি ছিলেন বৃহস্পতি। মহাপ্রভু সব জায়গা থেকে লোকদের নিয়ে এসে কৃষ্ণ নাম প্রচারে লাগিয়েছিলেন। সেই সার্বভৌমাচার্য পরবর্তীকালে মহাপ্রভুকে খুব স্নেহ করতেন। মহাপ্রভু সার্বভৌমাচার্যের প্রেমে বশীভূত ছিলেন। বহুবার এসেছেন খেতে, প্রসাদ গ্রহণ করতে। এবং সার্বভৌমাচার্য সম্বন্ধে মহাপ্রভুর সঙ্গে অনেক লীলা আছে, অনেক লীলা। সেই সার্বভৌমাচার্যের বাড়ি বিদ্যানগর। বিদ্যানগর নাম কেন না, এই বিদ্যা যেরকম গঙ্গার জল, গঙ্গার মূর্তি আছে, এই বিদ্যা যত বিদ্যা আছে, বেদ পুরাণ উপনিষদ সংহিতা সব মূর্তি এখানে একত্রিত হয়ে নিমাইয়ের গুণগান করেন। নিমাইও কখনো কখনো আসতেন, তাদের সঙ্গে
কৌতুক লীলা আদি করতেন, তাদের স্তুতি গ্রহণ করতেন। একদিন পড়াশোনা শেষে একদিন একটা পেন পুঁতে দিয়েছেন, সেই পেন গাছও আপনারা দেখুন, পেন গাছ, মহাপ্রভুর হাতে লাগানো পেন গাছ এখনও আমাদের দর্শন দিচ্ছেন, আশীর্বাদ করছেন। বলা হয়েছে এই ঋতুদ্বীপের এই বিদ্যানগরে প্রত্যেকটি ধুলিতে শুদ্ধ বিদ্যা রয়েছে, বিদ্যা বিদ্যা। তাই এখানে কীর্তনকারী ভক্তরা এত গড়াগড়ি করেন, বলা হয়েছে যে যত ধুলো মাখবে তার শরীরে তত বিদ্যা আসবে, তত বিদ্যা আসবে, তত বিদ্যা আসবে। সেই কলম গাছকে আলিঙ্গন করে কীর্তন নৃত্য করে আমরা জন্মদ্বীপে গিয়ে রাত্রিবাস করি। জন্মদ্বীপের কথা কালকে শোনাবো, আজকে ঋতুদ্বীপে কথা শোনালাম। তো প্রশ্ন আছে, প্রশ্ন করেছেন মুক্তি সিং মহারাজ, মালা জপে যে 9 মিনিট লেগে যায়, অনেক চেষ্টা করেও 7 মিনিটে শেষ করতে পারি না, 14 বছর ধরে জপ করছি, অপরাধ হবে না? না, ভালো করে জপ করলে সময় তো লাগতেই পারে, এটা অভ্যাস হয়ে গেলে কিছু কম লাগে, কিন্তু ঠিক আছে, ভালো করে জপ করুন, ভালো করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। লোকনাথ নাথ বাঁকুড়া থেকে, মহারাজ নরসিংহপল্লী কোন দ্বীপে অবস্থিত? গদ্রুম দ্বীপে, দ্বিতীয় দ্বীপ গদ্রুম দ্বীপে, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর নরসিংহদেবের কাছে প্রার্থনা করেছেন, হে নরসিংহদেব, কবে তুমি কৃপা করবে আমি নির্বিঘ্নে নিরপরাধে ভগবানের নাম জপ করতে পারব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি যায়। গৌরাঙ্গ।